দেখো আজকে গোলাগড়ের ঝাপান, তো গোলাগড়ের ঝাপান উপলক্ষে আজকে এসে গেছি গোলাগড়ে। তো দেখো চারিদিকে অন্ধকার, মেঘও করে আকাশে। তো এখন মেলা প্রাঙ্গনে প্রবেশ করছি, দেখতে থাকো। আর গোলাঘর থেকে অবশ্যই কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সন্ধে সন্ধে হচ্ছে, আমিও ঢুকছি মেলায়। ভালোই এবছর দোকান বসেছে। আর এদিকে প্রচুর আকাশে মেঘ, চারিদিকে মেঘ করেছে। তো চলো তোমাদের ফার্স্টে ঢুকি, ঠাকুরটা দেখাচ্ছি, তারপরে মেলা একটু ঘুরবো। বাজি 2-3টা গাছ পুড়বে, কখন পুড়বে জানা যাবে না। আমি চলে আসবো, আমি থাকবো না তখন। ওইটা ঠাকুর মন্দির, তো চলো দেখাচ্ছি। তো এই যে ঠাকুর প্রাঙ্গণ, গোলাগড়ের মা মনসা দেবী। আর মেলায় যা এখন লোকজন নেই, মেঘ করেছে বলে, তো বাজি পড়ার সময় অবশ্য লোকজন হবে। চলো চলো একটু ঘুরে দেখো। 14-15টা পাঁঠা বলি হয়েছে, প্রচুর মেঘও করেছে। মেলা একদম পুরো ফাঁকা বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। এটা গোলাগড়ের মেলা, শ্রাবণ মাসে এরম টাইমই হয় প্রত্যেক বছর। 6:35 বাজে, বাজি পুরানোর সময় লোকজন আসবে। বিভৎস কাদা ছিল, প্রত্যেক বছরই কাদা হয়। হ্যাঁ হ্যাঁ, ও মাথা মাথা কিছু রাখেন তো, বল আমাদের মেলায় একদম লোক নেই, পুরো ফাঁকা। এদিকটা পুরো বাদাম জিলিপির দোকান। হ্যাঁ, 50 টাকা বাদাম। এদিকেও ফাঁকা, এদিকেও ফাঁকা, এগুলো চাউমিনের দোকানও ফাঁকা। এখনো ভিড় হয়নি, 6:30 7টা বাজে মোটে, 6:40। পরবর্তীকালে ভিড় হবে, অসুবিধা নেই। মেঘটাও হয়েছে। টয় ট্রেন আজকে ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির কারণে। গোলাগড়ের মেলার বাজি পুরানো কালকে হবে। মহিলা ফহিলাদের কি ধরাতে দেওয়ার দরকার, হয়তো মানত ফানত করেছে।